হ্যাঁ, ওনারে বসান, ওনারে নামাজ মোনাজাতের পরে আমি ঠিক করছি, বসেন না কেন? কি এত আপনার তাহলে উল্টা বসেন, বসেন আপনি। কিসের স্ববিরোধী বিরোধী? আপনি বসেন, আপনাকে আমি আরো ক্লিয়ার করছি। এখানে দাঁড়িয়ে আছেন কেন? বসেন, তাড়াতাড়ি বসেন। কারা এরা? কমিটি কারা? কিসের সেলফি তোলেন এখানে? বসেন, এখানে বসেন, এখানে সেলফি তোলার জায়গা এটা, বসেন। সম্মানিত উপস্থিতি, আরো কয়েকটা কথা না বলার কারণে ক্লিয়ার এখনো মনে হয় অনেকের হয়নি। আমি হাফেজি কোরআন বলতে এই যে এটাকে বুঝিয়েছি, যেটা আরবি টু আরবি শুধু। বসেন বসেন, বসেন বসেন। ওর মাথায় সমস্যা আছে, বসেন। আরে ভাই বসতেই তো বলছি, বসেন। থাক থাক থাক, না না বসতে বলার দরকার নেই ভাই, এমনি বসবে। বসেন বসেন বসেন। আরে ভাই আপনি চুপ করে, কিসের ভয়? ভয় কিসের? পাগলামি করে। মাজার পূজারি তো বোঝা যাচ্ছে, আর মাথায় একটু তার কাটা আছে। বসেন বসেন বসেন। আমার বক্তব্য ডক্টররা বসে বসে শোনে, ভুল ধরলে তারা, ভুল ধরলে মেনে নেয়। বসেন বসেন বসেন। আপনারা কথা, কিসের ভিডিও করো তুমি? বন্ধ করো। কথা বলা যাবে না, বসেন। ওই দু একটা পাগল ছাগল তো এমনি আসবে, ওর মাথার তার কাটা আছে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আর এখানে দাঁড়িয়ে আছেন কোন কারণে? বসেন আপনি, বসেন। পরিবেশ ঠিক করেন, শান্ত পরিবেশকে যারা বিশৃঙ্খলা তৈরি করতে চায় এরা আল্লাহর দুশমন। উল্টা পাল্টা বুঝলে দরকার মোনাজাতের পরে বসুক। আমি এখনো তো কমপ্লিট করিনি, শেষ করব তারপরে তো এসে বাম হাত ভরে দিচ্ছে। এখানে আলেম বসে নেই, অন্তত যারা আলেম আছে ওরা যদি বাধা দেয়, কোনো ডক্টর বিশ্ববিদ্যালয় তারা যদি বাধা দেয় আমি মেনে নেব। তাদের বোঝাতে আমি এখনো সময় নেব। আর ও কি, ওর মাথার আসলেও তার কাটা আছে। পাগল ছাগল দেশে যত না। কথাটা তো শেষ করতে দেবেন। আমি কি একেবারে রোবভানের কাহিনী ধরবো? এক কাহিনীতে মাছের কাহিনী বললে তো আমি 2.5 ঘন্টা কাটিয়ে দিতে পারি। কি দরকার আমার? যে ষড়যন্ত্রটা চলছে কোরআন নিয়ে, আমি এইটা ক্লিয়ার করার জন্য। হ্যাঁ, উনি বলছে যে স্ববিরোধী কথা হয়ে যাচ্ছে, যে তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ যেটা আছে বিভিন্ন ভাষায় ওইটা ধরা যাবে ওযু ছাড়া, যে শুধুমাত্র আরবি টু আরবি এটা ধরা যাবে না। কথা দুই রকম হয়ে গেল। কথা তো দুই রকম না, কথা ঠিক আছে। আপনার যদি বড় কোনো নাপাকি শরীরে থাকে, স্বামী স্ত্রী ব্যবহার করে আসলেন, অথবা স্বপ্ন দোষ হয়েছে, এখন গোসল কি? আপনি এই অবস্থায় এসে আরবি টু আরবি কোরআন শরীফ ধরতে পারবেন না। এটা নিয়ে মতভেদ আছে বিভিন্ন আলেমদের ভেতরে। আমি অন্যান্য আলেমদের মতামতকে শ্রদ্ধা করি, কিন্তু আমি ওটা মানি না। এই যে হাত বুকে বাঁধা, নাভিতে বাঁধা, ছেড়ে দেওয়া, 3টা নিয়মই আছে। এখন আপনি যদি নাভিতে বাঁধেন, বুকে বাঁধা ঘৃণা করেন না, ঘৃণা করলে হবে না। এটাও তো একটা মত আছে, আপনি মানেন না তাই, কিন্তু ওটা তো একটা মত আছে। অন্য ভিন্ন মতকে আপনি শ্রদ্ধা করতে জানেন না কোন কারণে? ভিন্ন মতকে শ্রদ্ধা করেন, নিজেরটা আপনার কাছে ভালো লাগে আপনি আমল করেন। কিন্তু যারা আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেয়, ওখানে নামাজ হবে না। কিন্তু যদি বলেন না ওটা মানি না, ও নামাজ হবে না, না এটা বলা ঠিক না। আপনি ইসলাম তো আপনার বাবার না। সাহাবায়ে কেরাম যে যখন রসুলকে যে অবস্থায় দেখেছে, কেউ দেখেছে আল্লাহু আকবার বলে হাত বুকে বেঁধেছে, সে বর্ণনা দিয়েছে যে বুকে বাঁধা সুন্নাত। কেউ দেখেছে আল্লাহু আকবার বলে নাভিতে বেঁধেছে, সে বলছে এটা সুন্নাত। যে যে অবস্থায় দেখেছে রসুলকে, ওইটা বর্ণনা করার কারণে ওইটা আমাদের কাছে এসেছে। আমাদের কাছে যেহেতু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতামতটা ভালো লাগে, নাভিতে বাঁধা, এই জন্য আমরা এটা মেনে নিই। আপনি সৌদি আরবে যান, দেখবেন আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়েছে, নামাজ হবে না তাদের। ইমাম মালিককে যারা অনুসরণ করে তারা আল্লাহু আকবার বলে হাত বুকে বাঁধে, নামাজ হবে না।
আপনি ফতোয়া দিতে পারবেন যে নামাজ হবে না? উনি বলতে চাচ্ছে যে এটা স্ববিরোধী। স্ববিরোধী না, আমি ওনাদের মতামতগুলো জানালাম, আমি ওটা মানি না, কিন্তু আমার তো মতামত তো বলা লাগবে, কারণ ওইটাও একটা মত আছে। ভিন্ন মতকে আমরা শ্রদ্ধা করতে সম্মান করতে জানি না, এই জন্য আমাদের এত বিশৃঙ্খলা। আপনার মন এত ছোট হবে কেন? পর্দার বিষয়ে যে মুখ খুলে রাখা এবং মুখ ঢেকে রাখা দুইটা বিধানই আছে। কারণ এমন এমন দেশ আছে, মুসলমান দেশ, যেখানে আপনি পর্দা 100 ভাগ করে একেবারে যে নেকাব মেকআপ নিয়ে যদি আমেরিকায় চাকরি করেন, আপনাকে চাকরি অফিসে করতে দেবে না। আর ইসলাম যেহেতু সার্বজনীন, ওই দেশেও তো ইসলাম মানুষ মেনে চলবে নাকি? এখানে 96% মুসলমান যেভাবে পর্দা করতে পারছেন, আমেরিকায় আপনি ওইভাবে করতে পারবেন? বলেন বলেন। এখন ওখানে যদি আপনার বোন চাকরি করে, কিভাবে করবে? ওখানে অফিসের নিয়ম, মুখ খোলা রাখা লাগবে। নবীজি তো এই জন্য রুখসাত দিয়েছেন। আর যেটা একেবারে হাত মুখ পা সব, শুধু চোখ দুইটা বাদ দিয়ে, পায়ের পাতা বাদ দিয়ে সব ঢেকে রাখা লাগবে, এটা আজিমাত, এটা আমিও মানি, এটা সম্মান করি। কিন্তু অন্যান্য যে মত আছে, এটাও তো আপনাকে মানা লাগবে। পর্দার নিয়ম হচ্ছে মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা আপনি যদি খোলা রাখতে চান রাখতে পারেন, আপনার জন্য ছাড় আছে। কারণ এমন এমন জায়গা যেখানে ইসলাম মানতে আপনি 100 ভাগ পারবেন না, সেরকম দেশ দুনিয়ায় নেই। খালি এই কুয়ার ভেতরে পড়ে আছেন, মনে করছেন যে এখানে যেভাবে মানছে আমেরিকায় মনে হয় ওই রকমই মানা যায়। আপনি যান, জীবনেও চাকরি পাবেন না, আপনি তো না খেয়ে মরবেন। সুতরাং বাস্তবতার দিকে যাওয়া লাগবে। শরীরে কোনো বড় নাপাকি যেটা আছে, আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম। এসে উনি বললো যে আমার রাষ্ট্রীয় প্রোগ্রাম আছে, আমি চলে যাবো। তো তখন ওনারে আমি বসিয়ে রেখে কথা বলবো? কথা শেষ হয়নি, এসে বাম হাত ঘুরে যাচ্ছেন আপনি। আমি এই সূক্ষ্ম ষড়যন্ত্রটা নিয়ে এসেছিলাম যে মানুষকে আজ কোরআন থেকে দূরে সরানোর যে পায়তারা ইহুদি খ্রিস্টানরা করছে, আর যে আয়াত দিয়ে দলিল দিচ্ছেন, আসলে ওই আয়াত তো এই পক্ষে নাজিল হয়নি। কোন আয়াত পড়তে হলে, বুঝতে হলে, বলতে হলে তার শানে নজুল আগে দেখতে হয়। কি দেখতে হয়? উসুলে তাফসীরের যে 23টা নিয়ম আছে, তার 13 নাম্বার নীতি হচ্ছে কোন আয়াত দিয়ে দলিল দিতে হলে তার আগের আয়াত পরের আয়াতের সাথে রিলেটেড কি আছে, সম্পর্ক কি আছে, এটা আপনাকে আগে জানা লাগবে। নয়তো আপনি আন্দাজে কোনো আয়াত পড়েই দলিল দিলে বিভ্রান্ত হবে। চট্টগ্রাম বিভাগে যে কথাটা বেশি ছড়ানো, নবী নূরের তৈরি না মাটির তৈরি, এই এলাকায় নেই। এইটা দিয়েই তো কেউ গরম সুন্নি, কেউ ওয়াহাবি, কেউ ঠান্ডা সুন্নি, কেউ মিঠা সুন্নি। অথচ যে আয়াত দিয়ে দলিল দেওয়া হয়, ওই আয়াতের আগে পরে কিন্তু বলে না। সূরা মায়েদার 15 নম্বর আয়াত দিয়ে দলিল দেয়, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে স্পষ্ট নূর এবং কিতাব এসেছে। না, এই লোকটা আসলে বিশৃঙ্খলা তৈরি করে দিয়েছে। কে গো এটা? এটা কে? হ্যাঁ, পাগল ছাগল স্টেজে আসতে দেন কেন? ওর জন্য মাহফিলটা নষ্ট হয়ে গেল। ওর পিঠের ওপরে 2টা কিল দিয়ে বিদায় করে দিন। আরে মানুষগুলো হয়েছে, এদেরও কোনো কমন সেন্স নেই। আপনারা দাঁড়িয়েছেন কোন কারণে? হ্যাঁ, বসেন বসেন ভাই। এই ওজা করে করো, চলে যাবে, যাক। ওরা কমিটির লোক যারা আছে তাদের ধরে বিদায় করে দিন, অন্তত এরিয়া পার করে দিন। ওর মাথায় সমস্যা আছে, পাবনায় পাঠিয়ে দিন। আর আপনারা বসেন, আপনারা বসেন, আমি কথা শেষ করি। বসেন। এই বসেন না কেন? শয়তানের তো এখন আর কোনো কাজ কাম নেই, ওর পেছনে মনে হয় ভর করিস। আমার আজকের আলোচনার বিষয় ছিল সূরা আনফাল থেকে যে 5টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, মহান আল্লাহ আমাদেরকে 3টা পুরস্কার নিজের হাতে দান করবে। গুণ কয়টা? জবাব দেন। 5টা। এই 5টা গুণ যদি আমরা এখানে যারা আছি অর্জন করতে পারি দুনিয়ার এই ছোট্ট জীবনে, মহান আল্লাহ আমাদের পুরস্কার দেবেন 3টা। 1 নম্বরে তার দরবারে একটা সুউচ্চ মর্যাদা চেয়ার আমাদের জন্য তৈরি করে রাখবেন। 2 নম্বরে জীবনের অপরাধগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন। 3 নম্বরে সম্মানজনক রিজিক দিয়ে আমাদেরকে ভূষিত করবেন। এই 3টা পুরস্কার পেতে হলে গুণ অর্জন করা লাগবে কয়টা? আমরা ওই দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে শয়তান মার্কা লোক এসে ঝামেলা ফেলে দিল, নাকে মোনাজাত করে দেব। হ্যাঁ, এই জটলাটা ভাঙেন তো, জটলাটা শয়তান সমস্যা করছে।
জটলা ভেঙে দেন, দেন তাড়াতাড়ি ভেঙে দেন। কমিটিতে যারা আছে নিশ্চুপ হয়ে বসে পড়েন, মানুষকে বসিয়ে দেন, তাড়াতাড়ি করেন। এই ওটা দরকার নেই, ওদেরকে বসিয়ে দেন যারা দায়িত্বে আছেন। আমরা দরুদ শরীফ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে এই লাইনে যারা দাঁড়িয়ে আছেন এরা কি মানুষ না দেবতা? আপনারা বসতে পারছেন না? ওখানে বসে পড়েন, আপনারা বসে পড়লে তো শান্ত হয়ে যায়। ও পাগল একা দাঁড়িয়ে থাকে, থাকুক, বসেন বসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ কমে যাচ্ছে কেন? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে নারী হৃদয়। কক্সবাজারবাসী, আমি ওই বিষয়টা নিয়ে আর সামনে যেতে চাই না। আপনারা যদি না বুঝে থাকেন, যে কয়জন বোঝেননি আলাদাভাবে বসেন, ওদিকে গেলাম না। শয়তানের সূক্ষ্ম ষড়যন্ত্র ছিল কোরআন থেকে মানুষকে দূরে সরানো, তাহলে ও ওর মিশনে সাকসেস হয়ে যাবে। আমরা শয়তানের মিশন সাকসেস করতে অন্তত জীবন থাকতে দেব না। যে যেখানে আছি কোরআনের কাছে এসে আমাদের জীবনটাকে রঙিন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছে আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এটা শাবান মাস, 11 তারিখ আজকে। কোন মাস? দেখতে দেখতে মাসটাও চলে যাচ্ছে। সামনে আমাদের বিশাল রহমত বরকত মাগফিরাতের যে মাস আসতেছে, রমজান। নবীজি দোয়া করতেন মাঝে মাঝে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবানের বরকত আমাদের দান করো, আর রমজান পর্যন্ত আমাদের হায়াতটা বাড়িয়ে দাও। কেন? যেন আমরা ইবাদত বন্দেগী বেশি করে জান্নাতের নিয়ামত বৃদ্ধি করতে পারি। এই নিয়তে হায়াত চাওয়া আল্লাহর কাছে জায়েজ আছে। আমরাও হায়াত চাই, রমজান মাস পর্যন্ত যেন ইবাদত বন্দেগী আমরা বাড়িয়ে দিতে পারি। এই হিসাবে শাবান মাসে আপনারা যদি চান প্র্যাকটিস করার জন্য রোজা রাখা আরম্ভ করে, বিশেষ করে নফল রোজা প্রত্যেক বৃহস্পতি এবং সোমবারে। নবীজি বলেন প্রত্যেক বৃহস্পতি সোমবারে আল্লাহর দরবারে বান্দার আমলনামা হাজির করা হয়। আমি রোজা রাখা অবস্থায় চাই যে আমার আমলনামা যেন আল্লাহ আমার আমলনামা রোজা রাখা অবস্থায় দেখে, তাহলে আল্লাহ আমাকে মাফ করে দেবে। দ্বিতীয় নম্বরে নিজের শরীরকে সুস্থ রাখার জন্যে, যাদের জীবনে কঠোর কোনো পরিশ্রমের কাজ নেই, এই মানুষগুলোর আসলেই দরকার রোজা রাখা। প্রত্যেক চন্দ্র মাসের 13, 14 এবং 15 তারিখ রোজা রাখলে একদিকে শরীর সুস্থ থাকে, যদি কঠোর পরিশ্রমের কাজ না হয়। ভাটায় কাজ করছেন আপনি, অথবা আগুনের পাশে দাঁড়িয়ে কোনো বয়লারে কাজ করছেন, এগুলো বাদ দিন। রিকশা, ভ্যান অথবা এরকম কঠোর কিছু সারাদিন পরিশ্রম করে আপনাকে চালানো লাগছে, এই কাজগুলো বাদ দিয়ে দোকানে বসে আছেন, এসি রুমে আছেন, এরকম সহজ কোনো কাজ যদি আপনার কর্মজীবনে থাকে, তাহলে ইচ্ছা করে হলেও অনিচ্ছা করে হলেও রোজা রাখবেন। তাহলে আপনার শরীর একদিকে সুস্থ থাকবে। 2 নাম্বার, আপনার হজম শক্তি বৃদ্ধি হবে। রোজা রাখলে হজম শক্তি বৃদ্ধি হয়, সুবহানাল্লাহ। এরপরে গ্যাস, আলসার, এগুলো যাদের আছে গ্যাস্ট্রিক আলসার, রোজা রাখার দ্বারা ওইগুলো আরো দাবন পড়ে থাকে। ওই রোগ থেকে মুক্ত হওয়ার জন্যে এ রোজার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমরা তো সব সময় খেতেই থাকি। এটাকে বিরতি না দিলে আপনার ভেতরে যে রোগগুলো জন্ম হয়, এগুলো দূর করার জন্য রোজা দরকার। আর একটা মাস রোজা রাখলে প্রায় 27টা উপকার আছে। রোজা রাখবেন এই আশা নিয়ে আমরা আজকের আলোচনা আরম্ভ করছি। 5টি পুরস্কারে 5টি গুণের দ্বারা 3টি পুরস্কার অর্জিত হয়। সূরা আনফাল 2, 3, 4 নম্বর আয়াত।
জবান খুলে দিয়ে কোরআনের সোনালী আয়াত যদি মুখস্থ থাকে আপনি পড়বেন, প্রতিটি অক্ষরে যেন আল্লাহ 10টা করে নেকি দান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ পাক বলেন, আমার দৃষ্টিতে মুমিন তো তারা। আবার বলেন তো কার দৃষ্টিতে? বলেন সবাই। আল্লাহর দৃষ্টিতে মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। এখানে শিক্ষার বিষয় হচ্ছে আল্লাহ কিন্তু কোনো বেঈমানের পরিচয় দিচ্ছেন না। আল্লাহর দৃষ্টিতে যারা মুমিন তাদের পরিচয় আল্লাহ দিচ্ছেন যে তাদের ভেতরে এই গুণগুলো পাওয়া যাবে। এখন মুমিন আমরা এখানে যারা আছি মুমিন হতে পারলাম কিনা বা হয়েছি কিনা এটা আমাদের আগে জানা দরকার। কথা বলেন না কেন? আমার যে ঈমান আছে ঈমানটা আংশিক না পরিপূর্ণ, এই ব্যাখ্যা দেওয়ার জন্য কোরআনের কাছে হাদিসের কাছে যাওয়া লাগবে। হযরতে আবি উমামা থেকে যে হাদিসটা পড়েছিলাম, আল্লাহর নবী হাদিসের শেষ ভাগে বললেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান। কেউ যদি তার ঈমানকে পরিপূর্ণ করে নিতে চায়, আংশিক না একেবারে নিম্ন না, পুরাপুরি করে নিতে চায়, পরিপূর্ণ করে ঈমানকে নিতে চায়, সে যেন 4টা কাজ দুনিয়ায় করে। এই থিওরিগুলো দেখবেন আপনার জীবনে আছে কিনা। মান আহাব্বা লিল্লাহি, কাউকে যদি আপনি ভালোবাসেন শুধুমাত্র বাসবেন আল্লাহর জন্যে। কার জন্যে?